চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি সবসময়ই যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ। বিশ্লেষকরা মনে করছেন বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে নতুন সামরিক প্রযুক্তি ও আধুনিক সমরাস্ত্র দেখে এখন পর্যন্ত কোনো বিবৃতি না দিলেও দুশ্চিন্তায় পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ এই সমরাস্ত্রের অধিকাংশই অপরিচিত, এগুলোর ক্ষমতা, মূল্য এবং ব্যবহার সম্পর্কে বিশ্ব এখনও জানে না। চীনের এই প্রদর্শনীর পর যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্যে মন্দা দেখা দিতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন, কারণ যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক কম মূল্যে চীনের অস্ত্র কেনা সম্ভব। এছাড়া সেখান থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে কোনো রাজনৈতিক জটিলতাও নেই। আবার এই অস্ত্র ঠেকানোর মতো প্রযুক্তি এখনও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের কাছে আছে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। অস্ত্রের বিশাল প্রদর্শনীর মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের কাছে চীন একটি বার্তা স্পষ্টভাবে পৌঁছাতে পেরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ 20টিরও বেশি দেশের নেতারা। সে সময় প্রেসিডেন্ট শি বলেছেন, চীনের এই অগ্রযাত্রাকে রোখা যাবে না। চীনা জনগণ ইতিহাসের সঠিক পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এর আগে সাংহাই সম্মেলনে রাশিয়া, ভারত ও চীন মিলে মার্কিন বিরোধী বলয় তৈরি করেছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা টিকিয়ে রাখতে মার্কিন নীতি নির্ধারকরা নতুন করে চিন্তিত হতে পারেন। আবার ট্রাম্প বাণিজ্য নিয়ে নিজস্ব পথে এগিয়ে যাচ্ছেন। তার এই নতুন বাণিজ্য নীতি লাভজনক নয় বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে করে দেশটির বাণিজ্য খাত ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া সম্প্রতি তৈরি হওয়া যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বাণিজ্যিক ব্যবস্থা দ্রুতই মার্কিন আদালত বাতিল করতে পারেন বলে জানা গেছে। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ককে ইতোমধ্যেই অগোছালো করে দিয়েছে। তিয়ানজিনে চীন, রাশিয়া ও ভারতের নেতাদের মধ্যে যে নতুন সম্পর্ক তৈরি হয়েছে, কৌশলগত দিক থেকে তা যুক্তরাষ্ট্র মোটেও প্রত্যাশা করে না। শেখ সাদি মারজান, সময় সংবাদ।